আপনারা জানেন ঢাকার বিশেষ জজ জনাব আবু তাহের বিশেষ জজ ৩ নম্বর আদালতের বিজ্ঞ বিচারক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা, সেই বসুন্ধরার আলোচিত মামলা, যেই মামলার আজকে তিনি রায় ঘোষণা করেছেন একটু আগে। রায়ে তিনি বলেছেন এই মামলা কি একটি হোপলেস মামলা এবং অন্যায়ভাবে এই মামলাটি ইনিশিয়েট করা হয়েছিল, মামলা তৈরি করা হয়েছিল। অর্থাৎ যখন এই মামলাটা তৈরি করা হয়েছিল তখনকার সময়ে কারো ইচ্ছা অভিলাষ, অন্যায় ইচ্ছা অভিলাষ পূরণের জন্য এই মামলা উৎপত্তি হয়েছিল। বিজ্ঞ আদালত বিচারিক তার আদেশে বলেছে, রায়ের আদেশে, যে হোপলেস দি কেস, দি হোপলেসলি দি প্রসিকিউশন ইজ ফেইল টু প্রুভ দি কেস। অর্থাৎ নিরাশ হয়েছে প্রসিকিউশন, এই মামলাকে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলাটা কি? 1/11-এর সময়ে আপনি দেখেছেন যে এই দেশের রাজনীতি করা মানুষদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করার একটা অপপ্রচেষ্টা চালিয়েছিল তৎকালীন মইনুল আহমেদ এবং মাসুদউদ্দিন আহমেদের ১/১১ অবৈধ সরকার। এই অবৈধ সরকারের কুচিলভ ছিলেন এনারা দুইজন। তারা কি করলেন? প্রথম একটা মামলার এজাহার করালেন দুদককে দিয়ে। এই মইনুল আহমেদ এবং মাসুদউদ্দিন আহমেদের পরামর্শ এবং চিন্তার ফসল হিসাবে তারা কি করলেন? একটা মামলা দুদকে করলেন, সেখানে 6 জনের নাম দিলেন। সেই 6 জনা পরে তদন্ত করে এটাকে 8 জন করা হলো। এবং আপনারা জানেন এই মামলা তৈরিই করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটার জন্ম দিয়েছিলেন। তখন কি করলো? মামলায় তার বিরুদ্ধে এজাহারে কিছু ছিল না, মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে কিছু বলে নাই, কিন্তু জনৈক আলমগীর নামে একটা লোককে তারা ওই সময় তৈরি করেছিল এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার একটা জবানবন্দি দিয়েছিল, দিয়ে বলেছে যে এই 164 ধারায় ওকে দিয়ে জনাব তারেক রহমানের নামটা এনেছিল। কিন্তু পরবর্তী সময় বিচারিক আদালতে দেখা গেল ওই আলমগীর আদালতে আসেনি। যে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দেওয়া হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে দুদক পরীক্ষা করতে পারে নাই। অর্থাৎ এই মামলায় সাক্ষ্য প্রমাণে এবং সেখানে দেখানো হয়েছিল এই তারেক রহমান সাহেবকে আনার জন্য তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল নুরউদ্দিন আহমেদ অপু, তাকে এই মামলায় অন্যায়ভাবে সম্পৃক্ত করেছিল, এই জন্যই যে ওকে সম্পৃক্ত করলে তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করা যাবে। আমার এই বক্তব্যগুলো ছিল প্রসিকিউশনের এবং তারা আদালতে 15 জন সাক্ষী দিয়েছে। তারা কেউই জনাব তারেক রহমান সম্পর্কে একটা শব্দ বলে নাই এবং যেই কথা এজাহার এবং চার্জশিটে মামলার আইও বাদী এবং তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছিলেন, আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এই মামলাটা ভুয়া মামলা ছিল। বিজ্ঞ আদালতও রায় তাই সেই কথাই বললেন। আমি রায় বলছি 1 মিনিট, তবে তার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে জনাব তারেক রহমান এই মামলা থেকে, যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। ওনাকে খালাস দেওয়া হয়েছে, বেকসুর খালাস। জি, যারা যে 8 জন আসামি, জনাব বাবর তাকেও খালাস দিয়েছে, জনাব নুরউদ্দিন আহমেদ অপু তাকে খালাস দিয়েছে এবং অন্যান্য আইনজীবী অন্য আসামি যারা ছিলেন তারা। এটা ওই হত্যা মামলাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের মামলা ছিল। এটা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ওই 1/11 সরকার ফাঁসানোর জন্যই এই মামলায় যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে তৈরি করেছিল। তো আজকের অর্থাৎ রায়টা হলো এই, আমি আপনাকে বলছি, বিজ্ঞ আদালত তার রায় এইভাবে আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত বলেছেন যে তার আদালতে দুদক 15 জন সাক্ষী উপস্থাপন করেছেন। আমি 15 জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে। সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরউদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হয়।